আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের মাঝে আবারও আরেকটি ভিডিও নিয়ে এসেছি যে আমার শৌখিন মুরগির খামারের কাছে অল্প একটু জায়গাতে আমি কি গাছ রোপণ করেছি। আগেও বেশ কয়েকটি ভিডিও দিয়েছি, আর আজকে দেখাবো যেহেতু সিজন আসতেছে, ফলের সিজন, চেষ্টা করবো যে ফলের ভিডিও দেখাবার জন্য। এটা হচ্ছে একটি আনার গাছ, ছোট্ট একটি গাছ, দেখেন ডাম, এই যে ডাম, আর ডামে এই দেখেন মাশাল্লাহ একটি বটোতে 3টি ফল। এছাড়াও গাছে অসংখ্য ফল এখনো আছে। এখানে এই যে এই পাশে ফল ধরেছে, এই পাশে এখানে ফল আছে, এই পাশে এখানে ফল, মানে আলহামদুলিল্লাহ এই গাছটিতে মাশাল্লাহ 10 থেকে 15টি ফল এখনো আছে। এই হচ্ছে বিষয়। আর এই পাশে হচ্ছে আমার আখ গাছ, মাশাল্লাহ দেখেন যে আগে যে আখ ছিল এগুলো অবশিষ্ট 2টা আখ আছে এখনো। আর এখন অনেক আখ নতুন করে কুশি বের হয়েছে, হয়তো বৃষ্টি বাদল পড়ার পরে এগুলো খুব দ্রুত বেড়ে উঠবে। এখানে আবার নতুন করে রোপণ করেছি আরো 2টা গাছ, ওই পাশে রোপণ করেছি বেশ কয়েকটা গাছ। এই হচ্ছে বিষয়। এখানে এটা হচ্ছে জয়তুন গাছ, জয়তুন গাছটাও মাশাল্লাহ গ্রোথটাও অনেক ভালো। এটাও টপের মধ্যে লাগিয়েছি আমি একটা টপ। এই হচ্ছে বিষয়। আর যে গাছটি নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল, আমার বড় ভাই সৌদি আরব থেকে 2টা বিচি দিয়েছিল, বলছে যে খুব স্বাদের একটি ফল, বিদেশি ফল। আমি ওই আশায় গাছটি রোপণ করেছি, মানে বিচি থেকে গাছ তুলেছি। তোলার পর অনেকে বলতেছে যে গাছটি হচ্ছে আপনার বাদাম গাছ, কাঠবাদাম গাছ, আবার অনেকে বলতেছে যে অন্য কোনো ফলের গাছ। তবে এবছর ফুল এসেছিল, কিন্তু মানে এবার অনেক খরা, মানে বৃষ্টি নাই, অনাবৃষ্টির কারণে গাছে ফল অবশিষ্ট থাকে নাই। এখনো কিছু ফুল উপরে আছে, কিন্তু এখনো ফল দেখতে পাই না। তো যতদূর সম্ভাবনা আমি দেখতেছি যে এটা কাঠবাদামই হবে। আর আজকে আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দিব যে গাছের সাথে গাছের পরক্রিয়া, প্রেম, হয়তোবা শুনতে যদিও খারাপ শোনা যায়, তারপরেও বলছি। এটা হচ্ছে এই গাছটা হচ্ছে একটা মালটা গাছ। গত বছর অনেক ভিডিও দিয়ে 2টা ভিডিও দিয়েছি যে মালটা কেমন হয়েছে। মাশাল্লাহ এবছর অনেক মালটার ফুল এসেছিল, কিন্তু অবশিষ্ট মালটা তেমন, এগুলো হচ্ছে মালটা। আমি ভাবছি যে এই গাছে মনে হয় মালটার কারণে, মালটার যে পরিমাণে ফুল এসেছে, এই ফুলের কারণে হয়তোবা মালটা গাছ আমি রাখতে পারবো না। প্রতি থুকাতে 20টা 25টা করে মালটা এসেছিল, সবগুলো জোরে জোরে পড়ে গিয়েছে। এখন অবশিষ্ট কিছু মালটা আছে, যা আছে আলহামদুলিল্লাহ। এ হচ্ছে মালটা। এই দেখেন মালটাগুলো মোটামুটি বড় সড়ো হয়ে গিয়েছে, এরকম প্রতিটা থুকায় থুকায় মালটা আছে। এই দেখেন এই যে মালটা, তারপরে এইদিকে এই যে মালটা, এটা একটা গাছের গোড়ায় এসেছে। তবে কেন বললাম যে গাছের সাথে গাছের প্রক্রিয়া, দেখেন এটা হচ্ছে মালটা গাছ। আর এই মালটা গাছে এই দেখেন ডাল, এটাতে আমি কলম করেছিলাম লেবুর কলম করার পরে দেখেন মাশাল্লাহ এখানে এসে 5 পিস লেবু, আবার এদিকে এখানে লেবু, এই পাশে এই যে এখানে লেবু, এটা হচ্ছে কাজলি লেবু, ছোট লেবু যেটা খুব গ্রান করে, এই লেবুগুলো। আর এইখানে এই ডালাতে দেখেন এই যে এটা হচ্ছে মালটা, এগুলো হচ্ছে মালটা। আবার এখানে এগুলো হচ্ছে মালটা গোল, এগুলো হচ্ছে লেবু। এই দেখেন এগুলো হচ্ছে লেবু, এটা একটু কাছ থেকে দেখাই, দেখেন এগুলো হচ্ছে লেবু। আর এই যে এখানেও লেবুর, এই হচ্ছে লেবু। মানে যাদের খুব অল্প পরিমাণে জায়গা আছে, আবার এখানে দেখেন একই গাছে এই যে মালটা, আমি একটু দূর থেকে দেখাই যে এটা হচ্ছে মালটা গাছ। আবার মালটা গাছে হচ্ছে লেবু গাছ, এই যে এটা হচ্ছে লেবুর ডাল, লেবু আছে। আবার এখানে দেখেন খুব কাছ থেকে দেখাই, এই দেখেন লেবু,
ঠিক আছে। যাদের খুব অল্প পরিমাণে জায়গা স্বল্পতা আছে, কিন্তু আপনি আপনার ইচ্ছা আছে অনেক ধরনের ফল করবেন, ফলাবেন, তারা অবশ্যই এরকম মালটা গাছে আপনারা মালটা গাছে লেবু করতে পারেন, অথবা লেবু গাছে মালটা করতে পারেন। কি দেখা গেছে কমলা গাছে আপনি